ইসলাম সাম্য ভ্রাতৃত্বের ধর্ম। ভালোবাসা, প্রীতি সেতু বন্ধনে অগ্রণী ভূমিকা পালন করে এ ধর্ম মানুষকে পরোপকারী, অন্যের ব্যথায় সমব্যথী, দরিদ্র জনগোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল ও সহমর্মী হতে সাহায্য করে। ধনী গরিবের দূরত্বকে কমানোর জন্য এবং বিত্তশালীদের মালের পবিত্রতার জন্য ইসলাম নিয়ে এসেছে জাকাতের বিধান। জাকাতের আবিধানিক অর্থ হল শুচিতা ও পবিত্রতা, শুদ্ধি ও বৃদ্ধি। আর পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরীয়ত নির্ধারিত পরিমাণ। কুরআনে বর্ণিত ৮ প্রকারের কোনো এক প্রকার লোক অথবা প্রত্যেককে দান করে মালিক বানিয়ে দেওয়াকে জাকাত বলে। জাকাতের এ বিধানে অনেক হিকমত নিহিত রয়েছে। দেখা যায় সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করে। কেউ কেউ সম্পদের পাহাড় গড়ে তোলে অথবা মহসুখে জীবনযাপন করে, আবার কেউ কেউ দুঃখে কষ্টে জীবনযাপন করে, দুর্বিষহ হয়ে ওঠে তাদের জীবন। কেউ কেউ তো আবার মানবেতর জীবনযাপন করে, মন আনতে পান্তা ফুরাবার দশা। তাই ইসলাম চায় ধনী গরিবের এই বৈষম্য ঘুচে যাক, তাদের মধ্যে কোনো তারতম্য না থাকুক। বিত্তশালীরা হতদরিদ্র ও জাকাতের উপযুক্তদের জাকাত দিয়ে ইসলামের একটা গুরুত্বপূর্ণ হুকুম পালন করবে। তাছাড়া জাকাত প্রণয়নের আরেকটি হিকমত হচ্ছে ধনীদের অন্তর থেকে কৃপণতা দূর করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বলেছেন, দান খয়রাতের মাধ্যমে সম্পদ কমে না, বরং আরও বরকত হয়। তাছাড়া জাকাত আদায়ের মাধ্যমে মুসলমানদের মনোবল বৃদ্ধি পায়, ভাব ও মর্যাদা অক্ষুণ্ণ থাকে এবং আত্মমর্যাদা ও সম্মানবোধ বৃদ্ধি পায়। জাকাতের বিধান তাৎপর্যের কথা বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ তাআলা মহিমান্বিত কোরআনে বলেন, আর তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো। সূরা আল বাকারা আয়াত 43। তাছাড়া আরও বহু আয়াতে জাকাতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের ভান্ডার থেকে বর্ণনা করেছেন জাকাতের বিশেষ গুরুত্ব ও সংবলিত অনেক হাদিস। তার উম্মতদেরকে জাকাত আদায়ে উৎসাহিত করেছেন। অনেক হাদিস শুনিয়ে জাকাতের গুরুত্ব বোঝা যায় নিম্নোক্ত হাদিস থেকে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নসিহত করছিলেন। 3 বার শপথ করে তিনি বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, জাকাত প্রদান করবে এবং সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তার জন্য অবশ্যই জান্নাতের দরজা খুলে দিবেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নসিহত করছিলেন। 3 বার শপথ করে তিনি বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, জাকাত প্রদান করবে এবং সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা তার জন্য অবশ্যই জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন, তোমরা নিরাপদে প্রবেশ করো। হাদিস নাসাঈর।